নমস্কার, আমি অনুষ্ঠুপ শুরু করছি উত্তরণ নিউজ। চোখ রাখবো আজকের হেডলাইন্সে। সেবক কালীবাড়িতে পাঁঠা বলি, বোয়াল মাছের ঝোল দিয়ে মাকে ভোগ নিবেদন। পুজোর বাজেট কমছে, ঢাক বাজানো নিয়ে চিন্তায় ঢাকিওয়ালারা। ফের বন দপ্তরের অভিযানে উদ্ধার কক্ষ, গ্রেপ্তার 4। সুন্দরীদের ছবি নিয়ে অশালীনতা, শিলিগুড়িতে সাইবার ক্রাইম বিভাগের তৎপরতায় ধৃত যুবক। হেডলাইন্সের পর আসছি এবার বিস্তারিত সংবাদে। পাহাড় ও সমতলবাসীর মায়ের শ্রেষ্ঠ আরাধনার অন্যতম মন্দির হলো সেবকেশ্বরী কালী মন্দির। বছরের সব দিনই কম বেশি ভক্তদের সমাগম থাকে, কিন্তু অমাবস্যার এই তিথিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় লক্ষাধিক ভক্ত সমাগম হয় এই সেবকেশ্বরী কালী মন্দিরে। রাতভর চলে পূজা অর্চনা, ভোরের আলো ফুটতেই শুরু হয় প্রসাদ বিতরণ। 1952 সাল থেকে এই সেবকেশ্বরী কালী মন্দিরে পুজো হয়ে আসছে। প্রতিষ্ঠাতা নীরেন্দ্রনাথ সান্যাল স্বপ্নে পঞ্চমুণ্ডি পাথর পেয়েছিলেন তিস্তা নদী থেকে। পরে তিস্তা নদীর পাশে সেবক পাহাড়ের উপর প্রতিষ্ঠা করা হয় মা সেবকেশ্বরী কালী মন্দিরের। মন্দির পরিচালনার জন্য বর্তমানে শিলিগুড়িতে সেবকেশ্বরী কালীবাড়ি পূজা কমিটি রয়েছে। এছাড়াও মায়ের সেবা ও দেখাশোনার জন্য 4 জন পুরোহিত রয়েছে। পুজোর দিন সকালে চণ্ডী পুজো ও চণ্ডী পাঠ হয় মন্দির চত্বরে। পরে মায়ের ঘট বিসর্জন দেওয়া হয় তিস্তা নদীতে। রাত্রিতে অমাবস্যার পূর্ণতিথিতে তিস্তা নদীর জল ভরে পুনরায় মায়ের ঘট স্থাপন করা হয়। পুজোর দিন রীতি মেনে পাঠাও বলি দেওয়া হয় মন্দির চত্বরে। এছাড়াও মায়ের ভোগে বিশেষ পদ বোয়াল মাছের ঝোল থাকবেই। সারা বছরের অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে মায়ের পূর্ণ ভোগের আয়োজন করে থাকে সেবকেশ্বরী কালী মন্দির পূজা কমিটি। এখানে মাছ ভোগ হয়, বোয়াল মাছ দিয়ে ভোগ হয়, পাঠা বলিও হয়। বহু ভক্ত সন্ধ্যার পরের থেকে প্রচুর ভক্তই আসবে, সারা রাতব্যাপী ভক্ত থাকে এবং আগামীকাল সকাল থেকে প্রচুর পরিমাণ ভোগ রাগ বিতরণ হবে। গত 2 বছর থেকে শহর শিলিগুড়ি সহ আশপাশের এলাকায় বিগ বাজেটের পুজো প্রায় নেই বললেই চলে, আর যার জন্য বড় সমস্যায় পড়েছেন দূর দূরান্ত থেকে আসা বহু ঢাকিওয়ালা। মালদা, হলদিবাড়ি, ময়নাগুড়ি সহ উত্তরবঙ্গের বহু জায়গা থেকে প্রায় কয়েকশো ঢাকিওয়ালা পেটের টানে শহর শিলিগুড়িতে আসে ঢাক বাজাতে। প্রতিটি পুজো মণ্ডপে ঢাক বাজিয়ে দর্শনার্থীদের মন আকৃষ্ট করলেও শেষমেশ চাহিদা মতো টাকা না পেয়ে তাদেরকে ফিরে যেতে হয় বাড়িতে। কালী পুজো শেষ হতেই বুধবার সকালে মন ভার করে শিলিগুড়ি টাউন স্টেশনে জড়ো হন বাইরে থেকে আসা সমস্ত ঢাকিওয়ালা। এদের মধ্যে কয়েকজন ঢাকিওয়ালা জানিয়েছেন যে দিনের পর দিন ক্লাবগুলো কোনো অজানা কারণে পুজোর বাজেট কমিয়ে দিচ্ছে, তাই তাদেরকেও চাহিদা মতো টাকা ক্লাবগুলো দিতে পারছে না। এমন চলতে থাকলে একসময় এই ঢাকের আওয়াজে কতটা তারা মানুষকে মন মাতিয়ে রাখতে পারবে তা নিয়ে যথেষ্টই সন্দিহান উত্তরবঙ্গের ঢাকিওয়ালারা। আমি আসছি মহানগর থেকে। বাজারে একদম কিচ্ছু নাই, পেটে ভাতে সই আমাদের নিজে টাকা দিয়ে খাইতে হচ্ছে। আরও বড় সাফল্য পেল বৈকুণ্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জ অফিসের কর্মীরা। মঙ্গলবার রাতে বিদেশে পাচারের পথে 9টি তক্ষক উদ্ধার করেছেন এবং সেই সঙ্গে 4 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এছাড়া বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 2টি মারুতি গাড়ি। বিদেশে এই তক্ষকগুলির মূল্য বেশ কয়েক কোটি টাকা। রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, গোপন সূত্র থেকে খবর আসে বেশ কয়েকটি তক্ষক নেপালে পাচারের উদ্দেশ্যে শিলিগুড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে এদিন তারা জলপাইগুড়ি জেলার নাগরাকাটার কাছে ঝলঢাকা সেতুতে অপেক্ষা করতে থাকেন। নির্দিষ্ট নম্বরের একটি মারুতি গাড়িকে তল্লাশি করার সময় পাচারকারীদের আরও একটি মারুতি গাড়ি এসে দাঁড়ায়। 2টি গাড়িতে 15 থেকে 16 জন ব্যক্তি ছিলেন। পাচারকারী ও বনকর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এতে একজন বনকর্মীও আহত হয়েছেন। সুযোগ বুঝে অন্যান্য পাচারকারীরা পালিয়ে গেলেও 4 জনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছেন বনকর্মীরা। ধৃতদের বাড়ি বানারহাট এলাকায়। রেঞ্জ অফিসার জানান, পাচারকারীদের দলে নেপাল ও ভুটানের বাসিন্দাও ছিল। তাদেরকে ধরার জন্য ওয়ারেন্ট বের করা হচ্ছে। উত্তরবঙ্গে যে পাচারকারীদের একটা বড় চক্র রয়েছে তা স্বীকার করে রেঞ্জ অফিসার জানান, এই চক্রের পান্ডাদের ধরার জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে। কালকে আমাদের একটা গোপন সূত্রের খবর ছিল যে আপনার হচ্ছে থেকে কালচিনির সাইড থেকে, কালচিনির ওই সাইড থেকে একটা গাড়ি নাম্বার WB74P7476 মারুতি ভ্যান, সাদা কালারের গাড়ি, এটা নেপালের দিকে যাচ্ছে অনেকগুলো তক্ষক নিয়ে, এবং তক্ষকের মধ্যে ওদের মধ্যে ভুটানের পার্টিও আছে, এবং এটা নেপালে পাচার করবে 1 কোটি টাকা দিয়ে। তো খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। অ্যাডিশনাল PCCF-এর অর্ডারে ডক্টর PT ভুটিয়ার নির্দেশে আমরা ওখানে পৌঁছে যাই। পৌঁছে গিয়ে দেখি গাড়িটা জলঢাকা ব্রিজের ওখান থেকে আসছে। ওখানে আমরা ইন্টারসেপ্ট করি গাড়িটাকে ইন্টারসেপ্ট করি। একবিংশ শতাব্দী অর্থাৎ ইন্টারনেটের যুগ, যার মাধ্যমে মুহূর্তের মধ্যে বিশ্বের সব খবরাখবর চলে আসে হাতের মুঠোয়। কিন্তু অপরদিকে এই বিস্ময়কর টেকনোলজিকেও অপব্যবহার করে কিছু নিকৃষ্ট মানুষ অপরাধমূলক কাজে যে লিপ্ত হচ্ছে তার প্রমাণ মানুষ পেয়েছে একাধিকবার।
আবারও পুনরাবৃত্তি হলো একই রকম নিকৃষ্টতম একটি কাজের। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে এক মহিলার ছবি একটি পর্ন সাইটে আপলোড করার অভিযোগে উঠল এক যুবকের বিরুদ্ধে এবং এই দুষ্কর্মের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানা। ধৃত যুবকের নাম উজ্জ্বল নন্দী এবং তার বাড়ি শিব মন্দিরের বিধানপল্লীতে। সোশ্যাল নেটওয়ার্ক থেকে ডাউনলোড করে পর্ন সাইটে আপলোড করা হয়েছে বলে গত 3রা নভেম্বর শিলিগুড়ি সাইবার থানায় অভিযোগ করেন এক মহিলা এবং তার পরপরই তদন্তে নামে পুলিশ। অবশেষে শিব মন্দির থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাকে আদালতে পেশ করা হয় এবং 4 দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী পূর্বে আরও মহিলার ছবি একইভাবে পর্ন সাইটে আপলোড করে এই যুবক বলে জানা যায় এবং বেশ কিছু ইলেকট্রনিক যন্ত্র উদ্ধার করে পুলিশ, যার মাধ্যমে ছবি এডিট করা হতো বলে অনুমান। বিভেদের শক্তি যাতে মাথাচাড়া দিতে না পারে এই বার্তা নিয়ে এবারের শ্যামা পুজো মাত করে দিয়েছে শিলিগুড়ি হাকিমপাড়ার তরুণ সংঘ। টিএসআই পুজো দেখবার জন্য গত 2 দিন ধরে ভিড় উপচে পড়েছে হাকিমপাড়ায়। এবারে উত্তরণ নিউজের শ্রী শ্রী শ্যামা পুজোর পরিক্রমায় প্রথম স্থান অধিকার করল টিএস। বুধবার উত্তরণ নিউজের তরফে শিলিগুড়ির শ্যামা পুজোগুলোর মধ্যে থেকে প্রথম স্থান অধিকার করা টিএস এর কর্মকর্তাদের পুরস্কার তুলে দেওয়া হয়। উত্তরণ নিউজের বিচারে এবার শিলিগুড়ির শ্যামা পূজায় 3য় স্থান অধিকার করল বিধান স্পোর্টিং ক্লাব। 3য় স্থান গিয়েছে হাকিমপাড়ার ভিএনজির অনুকূলে। গুজরাটের বিষ্ণু মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছে বিধান স্পোর্টিং ক্লাব, আর পুরনো দিনের চড়ক মেলা ফুটিয়ে তুলেছে ভিএনসি। 2য় ও 3য় স্থানাধিকার ওই দুটি ক্লাবের হাতেও বুধবার পুরস্কার তুলে দেওয়া হয় উত্তরণ নিউজের তরফে। মঙ্গলবার বিকেলে রাজগঞ্জের আমবাড়ি পুলিশ ফাঁড়ি এলাকার হরিচরণ ভিটা গ্রামের একটি বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়। অল্পের জন্য একটি 5 বছরের শিশু প্রাণে বেঁচে যায়। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগালেও শেষ রক্ষা হয়নি। ওই গ্রামের বিশু রায় ও বিজয় রায় নামে 2 ভাইয়ের মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করে এই অগ্নিসংযোগ ঘটে বলে অভিযোগ। ঘটনাস্থলে ছুটে আসা আমবাড়ি ফাঁড়ির পুলিশ। বিজয় রায়ের অভিযোগের ভিত্তিতে আমবাড়ি ফাঁড়ির পুলিশ বিশু রায়ের পরিবারের সদস্যদের আটক করেছে। বুধবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিধানসভা এলাকার ফুলবাড়ি 1 ও ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে ছট পূজার সামগ্রী বিতরণ করা হলো। ওই বিধানসভার বিধায়ক গৌতম দেব তার তহবিল থেকে এদিন ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 600 জনকে এবং ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 500 জনকে 5টি করে নারকেল ও 5 কেজি করে আটা বিতরণ করা হয়। শিলিগুড়ি শহরের প্রাচীন ঐতিহ্যবাহী কালী মন্দিরগুলোর মধ্যে আনন্দময়ী কালীবাড়ি অন্যতম। 1926 সালে চারণকবি মুকুন্দ দাস মন্দিরের প্রতিষ্ঠা করেন। চারণকবি বিপ্লবী গান গেয়ে যে অর্থ উপার্জন করেছিলেন তা দিয়ে কাশীধাম থেকে কুষ্টি পাথরের মূর্তি নিয়ে এসে একটি টিনের চালা তৈরি করে প্রথম শুরু হয় আনন্দময়ী কালীবাড়ির কালীপুজো। এবছর 89তম বছরে পদার্পণ করলো আনন্দময়ী কালীবাড়ির কালীপুজো। অতি নিষ্ঠার সাথে প্রতি বছরই পুজো হয়ে আসছে এই কালী মন্দিরে। প্রতি বছর এদিনে ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো। এ প্রসঙ্গে আনন্দময়ী কালীবাড়ির সাধারণ সম্পাদক বারীন্দ্র কুমার জানিয়েছেন, ভক্তদের সাহায্যে এবছর প্রায় 2 কোটি টাকা ব্যয় তৈরি হয়েছে আনন্দময়ী কালীবাড়ি। পুজোয় প্রতি বছরের মতো এবারেও ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। পুজোর পর প্রায় 15 কুইন্টাল চাল ডালের খিচুড়ি ও সবজি ভক্তদের মধ্যে বিতরণ করা হয় বলেও জানিয়েছেন বারীন্দ্র বাবু। পুজো হচ্ছে এটা 89তম মা কালী পুজো আর কি হলো, এখানে আনন্দময়ী কালীবাড়িতে হলো। এখানে আমাদের মোটামুটি সব থেকে বড় ব্যবস্থা হয়, ভোগের ব্যবস্থা হয়। আমাদের 12,000 প্যাকেট দেওয়া হয়েছে, এখনও রান্না হচ্ছে। আর ধরেন 10 কুইন্টাল চাল, 5 কুইন্টাল ডাল, আনুষঙ্গিক হচ্ছে গিয়ে 15 কুইন্টাল এতে সবজি দিয়ে রান্না হচ্ছে। আমরা এতগুলো লোককে আমরা প্যাকেটিং করে, মানে ফয়েলে প্যাকেটিং করে আমরা এটা ওরা দিয়েছে। এটা সব থেকে আমাদের বড় জিনিস। আর আমরা এই মন্দিরটা করেছি প্রায় 2 কোটি টাকা খরচ করে এই মন্দিরটা আমরা করেছি। কিছু আমাদের এখন ডেফিসিট আছে। শিলিগুড়ি জংশনের ওল্ড মাটিগাড়া রোডে ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের কালীপুজো মঙ্গলবার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মাটিগাড়া থানার ওসি দীপেন্দু দাস ছাড়াও তৃণমূল কাউন্সিলর কৃষ্ণ পাল প্রমুখ উপস্থিত ছিলেন। ওল্ড মাটিগাড়ার 7 নম্বর রোডের নিউ কলোনিতে ডায়মন্ড স্পোর্টিং ক্লাব এবারের শ্যামা পূজায় অন্যরকম পরিবেশ তৈরি করে। পুজো দেখবার জন্য মঙ্গলবার রাত থেকে ভিড় উপচে পড়ে ওই ক্লাবের সামনে। শ্যামা পুজোকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে মণ্ডপ চত্বরে। শিলিগুড়ি হিলকার্ট রোডে শ্রীভুবন যুবকবৃন্দের শ্যামা পুজো উদ্বোধন করলেন ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি সত্যানন্দ মহারাজ। মঙ্গলবার সন্ধ্যায় ওই পুজোর উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সংঘের তরফে স্বামী সত্যানন্দ মহারাজ ছাড়াও স্বামী অতীশানন্দ এবং শ্রীভুবন পুজো কমিটির সভাপতি মদন ভট্টাচার্য উপস্থিত ছিলেন। শ্যামা পুজো উপলক্ষে মঙ্গলবারই শ্রীভবন যুবকবৃন্দের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
সংগৃহীত রক্ত হাসপাতালের ব্লাড ব্যাংকে দেওয়া হয়। পুজোকে সামনে রেখে তারা মঙ্গলবার এবং বুধবার দুস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান করেন বলে পুজো কমিটির সভাপতি মদন বাবু জানিয়েছেন। একটি কাল্পনিক মন্দিরের আদলে তৈরি হয়েছে শ্রী ভবনের পুজো মণ্ডপ। শিলিগুড়ি হায়দারপাড়ার সূর্যশিখা মোড় শ্যামাপূজা কমিটি শ্যামাপূজা উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করল। মঙ্গলবার 50 জনের বেশি দরিদ্র মানুষের হাতে কম্বল বিতরণ করা হয়। হায়দারপাড়ার সূর্যশিখা মোড় শ্যামাপূজা কমিটির তরফে বিবেকানন্দ সাহা জানিয়েছেন, তারা এলাকার সকল মানুষের সহযোগিতা নিয়ে ওই কম্বল বিতরণের কাজটি করতে পেরেছেন। সামনে শীত আসছে, অনেক গরিব মানুষ কষ্ট পাবেন, তাই কম্বল বিতরণ করা হলো। সবশেষে আজকের হেডলাইন্স আরও একবার। সেবক কালীবাড়িতে পাঁঠা বলি, বোয়াল মাছের ঝোল দিয়ে মাকে ভোগ নিবেদন। পুজোর বাজেট কমছে, ঢাক বাজানো নিয়ে চিন্তায় ঢাকিওয়ালারা। ফের বন দপ্তরের অভিযানে উদ্ধার কক্ষ, গ্রেপ্তার 4। সুন্দরীদের ছবি নিয়ে অশালীনতা, শিলিগুড়িতে সাইবার ক্রাইম বিভাগের তৎপরতায় ধৃত যুবক। এখনকার মতো উত্তরণ নিউজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন উত্তরণ, উত্তরের প্রাণস্পন্দন। নমস্কার।